জি মুত্তকি যে ওইটা মুত্তকি হইতে হইলে তো মনহিয়াতটা কি বাসিয়া থাকতে হইবে। শরীয়তে যত জিনিস নিষেধ করছে, তবে মূল কায়দা হইল শরীয়তে মোহাম্মদীর মধ্যে মানুষের ফায়দার কোনো জিনিসের নিষেধ করা হয়েছে না, আর ক্ষতির কোনো জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না। এটা হলো মূল বিষয়। কোনো ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে না, আর কোনো ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না। তাই আল্লাহ আল্লাহ করবার আগে আমরা সংশোধন হওয়ার দরকার নাই। জি দরকার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা আমার আইবদের ডাকিয়া রাখতরা, এ কথা মানেননি আপনারা, বুঝো আসেন। আমি উদাহরণ দিই, যদি কলম সোজা করি বইলে যে দাগ পড়ে, একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ চেহারার মধ্যে পড়ত, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি, মানুষের দেখিয়েও হইল না গুনাহগার মানুষ। তবে হ্যাঁ, গুনাহ করার পরে দাগ পড়ে, এটা কলবর মাঝে পড়ে, মাত্রই না, কলবর মধ্যে পড়ে দাগ, দাগ পড়ে, গুনাহ করলে দাগ পড়ে, কিন্তু এটা কলবর ভিতরে পড়ে, কলবর মধ্যে পড়ে, এটা আল্লাহ ডাকিয়া রাখছেন জানি আমরা, মাত্রই না। তাই আপনি আমি আমরা বাই বিরাদর আইব ডাকিয়া কিতা করতাম, রাখতাম, অন্যর আইবরের ডাকিয়া রাখতাম, এমনকি নিজের আইবরেও নিজের ডাকিয়া রাখতাম। আর মৃত ব্যক্তি সম্পর্কে তো আল্লাহ হাবিবে ফরমাইছেন, উজকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, তোমরা মৃত ভাইয়ের ভালো জিনিস আলোচনা করো, আর দুষ্ত্রুটি তাকিয়া তাকাইতে, অর্থাৎ গুনাহগাতার তাকিয়া তাকিতে এটা ডাকিয়া রাখো, অর্থাৎ এটা আলোচনা করিও না। হ্যাঁ, স্মরণ করৌকা আমার বাবা, আমি কুলাউলার ওয়াজও বলছি, শেষের দিকে কইতা আমরা দুনিয়াতে আইছি, তিনটা শব্দ কইতা। কোনো সময় কইতা দুনিয়াতে আইছি আমরা একটা সার্টিফিকেট লইয়া দিবার লাগে, কোনো সময় কইতা যে আমরা একটা রং আর একটা সং লইয়া দিবার লাগিয়েছি, কইতা। যারা পুরানা আসেন তার মজলিসও বল সুযোগ হয়েছে, নিশ্চয় স্মরণ হইব, কইতা। উম্মতে মোহাম্মদীর খেনে করতা, অন্যর আইবের ডাকিয়া রাখতা, বরং সাহায্য ফাললে করতা। উম্মতে মোহাম্মদীর আল্লাহ উম্মতে অসৎ ঘোষণা করছেন, ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম শাহীদা। আমি আয়াতের ব্যাখ্যা যাইয়ার না, কিন্তু কথাটা তো হইল সাক্ষী তো দেন না নি দেখিয়া, মাত্রই না। কৌটো গিয়া যদি আপনি কইনি বলে আমি শুনছি অমুকে মার্ডার করছেন, তো হইব নি আপনার সাক্ষী গ্রহণযোগ্য হইব নি? সাক্ষী দিন দেখিয়াতে আগর উম্মতর উপরে সাক্ষী দিতা, এই উম্মতে এই সাক্ষী বানাইয়া রাখছেন খুদ আল্লাহ। এখন আপনারা দেখছেন নি, সেই মতেও তো এতরাজ করবা বলে তারা তো এই সময় আসিলা না। এটার দুইটা জবাব আছে। প্রথম জবাব হইল, এই উম্মতে এই সংবাদ পাইছেন, আগর উম্মত সম্পর্কে সংবাদ পাইছেন এক সাদিকে মসদুকর মাধ্যমে, এক সাদিকে মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পাইছেন, যেটা দেখাটা কিও এটা অথেন্টিক। আর দুই নম্বরে হইল, আল্লাহর হাবিবে তান উম্মতর সাক্ষীর উপরে তাই নিজে সাক্ষী দিবা। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইহিম
ওয়ায়াকুনা আর-রাসূলু আলাইহিম শাহীদা। কারণ এই উম্মতের সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কেননা এই উম্মতের সার্টিফিকেট, এই উম্মত সম্পর্কে সার্টিফিকেট আল্লাহ রাসূলের দিয়া গেছেন। আল্লাহ হাবিবে ফরমাইছেন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না, অর্থাৎ একগুলো সবসময় হকের উপরে থাকবো, একগুলো সবসময় হকের উপরে থাকবো। লা তাজমাউ উম্মতি আলা দালালা, আল্লাহর হাবিবে ফরমাইন যে আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত না। তাই এই উম্মতে এগুলো যখন সবসময় হকের উপরে থাকবা, এই হক পরশ মানুষ আল্লাহর মুমিন বন্দা হলে যেটা বাল্লা কইবা এটা আল্লাহর কাছেও বাল্লা, আর যেটা খারাপ করবে এটা আল্লাহর কাছেও খারাপ। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন তোমরা ময়িত সম্পর্কে বালা জিনিস আলোচনা করো, এটা বড় সাহায্য হয়েছে সকল। মুসলিম শরীফের রেওয়ায়াত, এক রেওয়ায়াত মোতাবিক 100 জন মুসলমানে যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দেয়নি যে এন আমল বালা আসলো, মানুষ বালা আসলা, পরবর্তীকালে আলমে তার বন্দা হলো সাক্ষীর উপরে এই ব্যক্তিরে খালাস দিলে। আর রেওয়ায়ত আছে ও মুসলিম শরীফেরও যে 40 জন মুমিন মুসলমান হলে যদি সাক্ষী দিন কোনো মৃত ব্যক্তি সম্পর্কে, ময়িত সম্পর্কে, দিন বালা আসলা, তার আমল বালা আসলো, তাহলে আল্লাহর জাতর শরম লাগে যে তার মুমিন বন্দা হলে সাক্ষী দিত না, যত খাতা কচুরি গুনা খাতা হইয়া তাহলে আল্লাহ খালাস দিলেন, মাফ করে দিলেন। হায় হায়, এর লাগি অন্যর দুষ্টুটি তালাশ করতা না, নিজের বাইরে দেখো কা। এটার দুইটার দোয়াই আছে, ঔষধ আছে, এই প্রসঙ্গে দেখছি আমি, দুইটা ঔষধ আছে এটার তালাফির লাগি, এটা থেকে বাসিয়া রইবার লাগে। এই কবিরা গুণা অকল থেকে বাসিয়া থাকবার লাগি দুইটা সুরত লেখছে। এর মাঝে একটা হইল মৌতর কথা স্মরণ করা, আর আরেকটা হইল নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করা। মাত্রই না ময়ূর পাখি তো দেখিয়ে থাকবা নিশ্চয়, আজকাল তো টেলিভিশনের সুবাদেও তো যাত্রা নাই। জি, আমরা যাতে ময়ূর পাখি নাই, আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, ময়ূর পাখি ফেকম মেলিয়া খুব বেশি নাচে। জি, থালে থালে নাচে ময়ূর পাখি, কিন্তু যখনও তার দৃষ্টিটা, তার চোখটা পাওয়ার দিকে পড়ে, তখনও আপনা আপনি তার ফইল আটি যায়, তার ফখর যেটা শেষ হয়ে যায়। কারণ কি বলে তার পাওয়াটা হইতো খালা। ইবাদত আল্লাহ এত সৌন্দর্য দিছেন যেটা লিয়ে হে ফখর করে নাচে, আর যখনও তার ফাও বা চায় তখনও তার এই ফখর যেটা এটা শেষ হয়ে যায়, তার ফাও এটা খালা। আমরাও যদি আমরা সৃষ্টি সম্পর্কে অবগত ওই জানি, তাহলে আর ইনো মাত্রই না এই সমস্ত কবাইর যেটা আছে, এটা ইনশাল্লাহ এটা এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইব। আর 2 নম্বরে হইল মৃত্যুর কথা স্মরণ করা। আমরা সৃষ্টি সম্পর্কে তো বহুত কোরআন শরীফ বহুত উল্লেখ আছে, এর মাঝে সূরা দহরও তো তিলাওয়াত করুক, সূরা দহরও আছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হায় রে হায়, কি ফকর আর কি বড়াই। আল্লাহ কইন তোমরা তো এক মুদ্দত পর্যন্ত, মুদ্দত থেকে মুদ্দত পর্যন্ত তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তু বা শয় আসলা না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো কোনো বস্তু বা শয়
মাতৌকে আমার লোক আসিলা না, তার মানে আসলা উল্লেখ করার মতো কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না, আসলো কিন্তু রুহ। কিতা আসলো? রুহ। রুহ দেখছইনি? জি, রুহ সম্পর্কে আল্লাহ ফরমাইছেন কুলির রুহ মিন আমরি রাব্বি, যে আপনি কইয়া দেখো রুহ হইল আমার নির্দেশ মাত্র, আল্লাহর নির্দেশ রুহ। এর আগেও আসলা আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসলাম আমরা। রুহর জগত আইবার আগে আল্লাহর কুদরতর ইরাদার সামনে আসিলাম। সুবহানাল্লাহ। উল্লেখযোগ্য কোনো বস্তু আসলো না, এরকম বডি আসলো না, রুহ আসলো। ওটা আল্লাহ বলছেন তোমরা উল্লেখযোগ্য বস্তু আসিলা না, আসিলা, রুহ আসলো। আমি তোমরা সৃষ্টি করছি গান্দা ফানিটাকে, মাতই না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ এখন আমি মানব জাতির সৃষ্টি করছি গান্দা ফানি থাকি, পবিত্র পানি থাকি না, গান্দা পানি থাকি। খোকা বাকি আয়াত রাখি দোকা ওখান মনে থাকলে বলে গান্দা পানি থেকে আল্লাহ সৃষ্টি করি আমরা রে তার সৃষ্টি জগতের সেরা বানাইছেন। ইন্না খালাকনাল আচ্ছা গেছে কি দেন তাই আমরা আল্লাহ সৃষ্টি জগতের সেরা বানাইছেন নানি মাতই না? জি, সেরা বানাইছেন, কিন্তু সৃষ্টি করছেন গান্দা পানি থাকে। ও কথাখান মনে থাকলে কিছু দিল নরম হইব না, দিল ফকর থাকবো না, বরত্ব গিয়ে তাইব নি। জি, ওটা লেখছেন 1 নম্বরে। আর 2 নম্বরে মৌতর কথা আমি লম্বা বেঁকে যাই না, এই সব তো আছেও। ইমানের সহিত সবর ইরাদা লইয়া জনজার নামাজও শরিক হইলে 1 কিরাত সব, আর যখন করা পর্যন্ত শরিক হইলে 2 কিরাত সব। 1 কিরাত সমান মদিনা শরীফের উহুদ ফাড়, যে ফাড় সম্পর্কে আল্লাহ হবিবে ফরমাইছেন যে উহুদ ফাড়ে আমারে মহব্বত করে, আমি উহুদ ফাড়ে মহব্বত করি। এই ফাড় হইল পাথরের ফাড়, এটার ব্যাস হইল 3 মাইল, এই পরিমাণ সওয়াব। 2 কিরাত, তার মানে উহুদ ফাড়কে 2 বার মাফিলে ডাবল, মাত্র না 2 কিরাত সওয়াব। কিন্তু আমি যখন কইতাম চাইয়ার এর লগে হইল যে আপনারা আমার মৃত্যুর কথা স্মরণ হইত, যে মানুষের জনজাত হাজির হয়েছেন এই কিছু সময় আগে, কয়েক ঘন্টা আগে তাই জীবিত আসলা, হয়তো বহুত কিছুর মালিক আসলা, বহুত কিছু ক্ষমতাও তা আসলো, তো প্রভাবশালী আসলা, কিন্তু এই মুহূর্তে তাই এত অসহায়, নিজে গোসল করতে পারছেন না। এই জানাজা আনা হয়েছে তান্ডে 4 জনে গাঢ় করি বইয়া আনছেন তান্ডে, তাইলে তো আমারও দশা হইব মাতৌকা। দিলের মাঝে কিছু কৈফিয়ত তারি হইব না মাতই না? আমারও দোষ হইব, আজকে তাইন বাচ্চাইন এথিম হয়ে গেছেন, খাইলে আমারও ওই দোষ হইব, আমার বাচ্চাইন এথিম হইবা। তাইন বহুত কিছুর মালিক আসলে এই মুহূর্তে কোনো কিছুর মালিক তাইন রইছেন না, আমিও তো থাকতাম না। মৌতর কথা স্মরণ হইত, তো মৌতর কথা স্মরণ থাকলে মৌত বাদাল মৌত, কবরের অবস্থা বিশেষ করে যদি স্মরণ থাকে তাইলে তো মনে হয় না। আর আল্লাহ হাবিবে পরিষ্কার করেছেন কবর ময়িত রাখার পরে যে অবস্থা হয়, এটা যদি আমরা দেখতাম তাইলে কোনো মানুষের জীবনে হাসলো না, অনেক হাসি তামাশা করলো না, অনেক
এমনকি বিয়া শাদিও করলো না। পরবর্তীকালে আলমে পর্দা ফালাইয়া সাকালাইনের ব্যাপারে জিন্নাত ইনসান ব্যতীত জামাদাত পর্যন্ত আশপাশের গাছ বৃক্ষলতা পর্যন্ত এই ময়িতর আওয়াজ শুনেন, চিল্লানি শুনেন, তার অলিওয়াদিসের ডাকন যে এটা সব শুনেন, গাছ বৃক্ষে পর্যন্ত শুনে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা পর্দা ফালাইয়া রাখছেন, আমরা দেখিও না, শুনি না। এই মৃত্যুর কথা স্মরণ হইলে এই সমস্ত কবাইর থেকে বাঁচা যাইব। আর এই সমস্ত কবাইর থেকে বাঁচতে না পারলে আমি যে কথা কইতাম চাইছি এটা হইল আল্লাহ বিল্লাহ করিয়া কোনো লাভ মাতই না, ওই তো নয়। হাতটাকে আগে বাড়ৌকা, যেহেতু মোতবরক মাস চলে, রমজান মাসের উপর তুমি 10 দিন কিতা, দ্বিতীয় 10 দিন মাগফিরাত কিতা, গুনাহটা কি মাফি হাসিল করা, গুনাহটা কি মাফি হাসিল করা, হাসিল করতাম আমরা। যেলে মিশা মাতিলে, হারাম খাইলে গুনাহটা কি মাফি হাসিল হইব, গুনাহটা কি মাফি হাসিল হইত না। এটা ছাড়া দরকার নাই। জি, মাগফিরাত হাসিল করতে হইলে, কারণ রমজান শরীফ এত গুরুত্ব তো আল্লাহর হাবিবে দিতা। আল্লাহর হাবিবে শাবান মাসের চাঁদ দেখা, রজব মাসের চাঁদ দেখার পর থেকে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান শরীফের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হইল নাজাত। নাজাত মানে দুজকের আগুন থেকে আমরা নাজাত লাভ করতাম, মাতই না। তো আবারও দিকেই আর হারাম খাইয়ে ওই বোন ওই তো না। এত গুরুত্ব সহকারে আল্লাহ বিবেক ফরমাইছে, কারণ রমজান শরীফের আগে যদি মৌত হয়ে যায় তাইলে এই রহমত, মাগফিরত, নাজাত হাসিল করা সম্ভব হইব না। এর লাগি ও বাল্লিগ না রমাদান আল্লাহ বিবেক শিখাইয়া দিয়েছেন, আমরা দোয়া করতাম আমরা হায়াত দ্বারা আমরা রমজান শরীফ পর্যন্ত পৌঁছাইয়া দিতা, তাকে আমরা মাগফিরত এবং দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম পারি। এই সমস্ত ওয়াজ তো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমার মহলে ইস্তেশাদ গীতা বুঝাইছেন যে এই সমস্ত কবাইর থেকে যদি আমরা বাঁচতাম পারি না, তাহলে এই যে আল্লাহ যে এই ফজিলত দিয়েছেন রমজান শরীফেরও, এটা নসিব হইব। জি, ওখানটা মনে থাকতো, খালি আর কিছু কইতাম না। এটা দুরূদ শরীফ পড়বা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সময়ও শেষ হয়ে গেছে। আমি বিশেষ করে তরিকতুল লাইনও যারা আছে কয়টা ফার্স্টার বিষয় কইছি মাত্র, বেশি কইছি না। এটার উদ্দেশ্য আমি আমার নিজের সংশোধনী, এটা আমি কোনো সময় ওয়াল্লাহে আল্লাহর কসম, আমিও ইনসান, এটা যে কোনো সময় হইতে পারে, শয়তানের ধোঁকা দিতে পারে। যদি নিয়ত আমরা ঠিক করিলাই, আপনারটা গেলে আমি সহ আপনারা সব নিয়ত ঠিক করিলাই, এর ফলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, শয়তানের ধোঁকা দেলায়, তাইলে জানিয়া রাখুন জানি তওবার দরজা খোলা আছে। আমরা ইচ্ছা করি না, শয়তানের ধোঁকা দিয়ে মিশা মাতাই লিছে, হারাম খাওয়াই লিছে, ইচ্ছা করি খাইছই না। তাইলে একিনান জানিয়া রাখুক আমরা লাগি তওবার দরজা খোলা আছে, মাতই না। তওবা করলে আল্লাহ মাফ করে দিন, খালি আল্লাহর লগে শরীক করলে এটা আল্লাহ মাফ করেন না, মাতই না। আরও কিছু গুলো কইলাম, ইতারে মাফ করতে নাই। আরও ব্যাপার আছে, হক করলে আবার যেটা কোনো মানুষের হক নষ্ট করলে এটাও আল্লাহ মাফ করেন না। কিন্তু
এটাও মাফ করেন না। এর লাগি তো ওসাবর দোয়া তো আমরা শুনছি, বহুত বুজুর্গগুলোর দোয়া তো শুনছি, আল্লাহ খুব দোয়া করতা কইতা আল্লাহ কোনো মানুষের হক লইয়া যেন দুনিয়াতে কি না যায়, কোনো মানুষের হক যেন মাতই না কইতা নেন, ওর তো লগালগ বলি গেলানি। কারণ মানুষের হক লইয়া গেলে এটা আল্লাহ মাফ করতে না, কিন্তু যেহেতু এটা আল্লাহর হক নাই, তওবা করলে আল্লাহ তা নকর যা কিছু করছেন সব মাফ করে দিন। আলফার ময়দানও গেলেও মাফ করে দিন। মদিনা শরীফ আল্লাহ রবিবার রোজা আত্মর কিনারাত গেলেও শর্ত আছে, আল্লাহর কাছে মাফি চাইলে। আর আল্লাহর হাবিবে যদি তান এই গুণাগার উম্মতর লাগি আপনার আমার লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করেন, মাফি তলব করেন, আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দিতে লাগবা। কিন্তু এই সমস্ত কবাইরটা কি না বাঁচলে ওই তো না। আর হকুল এবারটা গিয়ে বাঁচবার চেষ্টা করেন, জানি সময় হয়ে গেছে জানি আজানোর, আমাদের সময়ও জানাইল না, 21 হয়ে গেছে। সকল এবার তো জানা আছে নিশ্চয়ই, আমি অন্য জায়গাত হই স্মরণ করি তেমনি। জি, সকল এবাদ 4টা জিনিস সকল এবাদের মধ্যে সামিল হয়। একটা হইল নাহকভাবে কোনো মানুষের মারিয়া ফেলানি, 1 নম্বর। কোনো মানুষের আপনি হত্যা করে দিচ্ছেন, তার হক নষ্ট করেছে, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করে দিচ্ছেন, মাতই না। আপনার জানোর মালিক আপনি নাই, আপনি অন্যরে হত্যা করছেন, তার বাঁচিবার যে হক আসলো এটা আপনি নষ্ট করছেন। পারবানি জানোর বদলা জান দিতা? জি না, এটা সবে কদর নাই, সবে বরাস্ত নাই, এটা আলমার ময়দানও গেলে আল্লাহ মাফ করেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। ও যে আমরা রিটায়ার যেটা করদা বর্তমানে বা আত্মাগিও করিয়া ইটা চলিয়া, এটা তো স্বাভাবিক হয়েছে মানুষ মারা, এটা হিংসা করি মারুন না। জি, এটারে জানানি দরকার নাই, আর এটা এরারও জানা দরকার নাই নি বলে এটা আল্লাহ কখনো মাফ করতে না, এটা আল্লাহর হক নয়, এটা বন্দার হক। 2 নম্বর হইল কোনো মানুষের মাল আত্মসাৎ করলে, এটা স্থাবর হোক অস্থাবর হোক, নগদ হোক আমানত হোক। হাতটাকে আমি চিন্তা করে দেখছি, ওই যে ফাল্লা কম দিন যে মাতই না, একজনে 1 কেজি লইছে মাল, তুমি 50 গ্রাম কম দিছো, তার হক নষ্ট হয়েছে না? জি, হায় হায়, আমরা তো এটা ফলোও করি না। আমরা মানুষের মধ্যে এটা চিন্তা আসে নিশা বকর, জি নাই। হায় হায়, কোনো মানুষের হক নষ্ট করলে এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতে বললে মাফ করতাম। 3 নম্বরে হইল কোনো মানুষের ইজ্জতি মানুষ বেইজ্জত বেহুরমত করছেন খামোখা, এটা আজকাল করেন না, করেন, এটা আল্লাহ মাফ করতাম না। কারণ যারে বেইজ্জত বেহুরমত করছেন তাদের সমাজও আপনি হেয় প্রতিপন্ন করছেন, এটা আল্লাহ মাফ করেন না। আর ও যে কইয়াইছি একটা গিবতর কথা কইছিলেন, জি, মানুষ হত্যা করা আকবারুল কাবাইর ওর মাঝে সামিল। কবিরা গুনাহ হলোর মাঝে সবচেয়ে বড় গুনাহ হইল মানুষ মারা, মাতই না। এটা কি বাঁচিয়া যাওয়া দরকার সাবকল আমল, যদি এটা তো আল্লাহ মাফ করতে নাই। এটার ব্যাপারে হইল যদি আপনি দুনিয়ায় টাকা অবস্থা এটা কোনো না শেষ করেন, চাইবার হইলে চাইয়া, দিবার হইলে দিয়া। কারণ মাল আত্মসাৎ করছেন, ইনো চাইবার ব্যাপার না, ইনো দিবার ব্যাপার, মাতই না। এজনে বেইজ্জত করছেন বা এজনে গিবত গাইছেন, ইনো দিবার না, ইনো মাফ চাইতা। জি, এর লাগি হলেও আমার পড়া ইয়াই যাচ্ছে অতটুকু যে চাইবার হইলে চাইয়া আর দিবার হইলে দিয়া, কোনো শেষ কর্তা আলফার ময়দানও গেলেও শেষ হইতো নাই। হাতটাকে মারা যাইবার আগ পর্যন্ত যদি আপনার বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাই না বলে অন্যর কাছে আমি ঋণী আছি, অন্যর হক আমার উপরে আছে, তাহলে কাল কেয়ামতের দিন এটা পরিশোধ করতে হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। কেয়ামতের দিন
পরিশোধ করতে হইব। কিয়ামতের দিন সামানা থাকবো নি চাব জি, কোনো সামানা থাকতো নাই। কোনো মাল স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর কোনোটাও সঙ্গে থাকতো না, একমাত্র তাকেতে আমল থাকে। কারণ আমরা জানি মানুষ মারা গেলে মানুষের কবর পর্যন্ত তিনটা জিনিস সাথে যায়। কটা কটা যায়? তিনটা। দুইটা ওয়াপুসাই হয়, ফিরতাই হয়, একটা সঙ্গে থাকে, ওটা হইল আমল। এই তিনটার মাঝে একটা হইল আওলাদ। কোনো আওলাদ কবর তা হইনি মা বাবার লগে না, আওলাদ ফিরতাই হইন। 2 নম্বরে মাল ফিরতায়, তবে মালে বিদায় লইয়ায়, মালে ময়িত্রে উদ্দেশ্য করি হয় যে এতদিন আমি তোমার মালিকানা দিন আসছিলাম, তুমি নিজের লাগি যা খরচ করছো, তার মানে এইটার হিসাব তুমি দিবাই। আর আল্লাহর রাস্তায় যা খরচ করছো সামনে গেলে পাইবে। আশিকে রসুল্লাহ সিলসিলায় ফুলতলিয়ে তৈরি এটা মানতে হইব। আমার মূল উদ্দেশ্যটা হইল বিরাদারানের তরিকা আমি সহ, আমি আলাদা করছো না। শয়তান লগে আসে, যে কোনো সময় ধোঁকা দিতে পারে। ইনসান তো ইনসান হইন, মানুষ হইন। যারা থাকি ভুল ত্রুটি হয়, গুনাহ খাতা হয়, তারা হইলা ইনসান। আর যারা থাকি এই সমস্ত হয় না, ভুলও হয় না, গুনাহ খাতা হয় না, তারা হইলা ফিরিস্তা। ইনসান আমরা, এটা এইরকম ভুল ত্রুটি হইতে পারে, এর অর্ধেকও না, ভুল হইতে পারে। তো আমি আগে কইছি, যদি অনিচ্ছা সত্ত্বে শয়তানের ধোঁকা করি দিলায়, গুনাহ খরাইলায়, জি তওবার দরজা খোলা আছে। যতবার শয়তানের ধোঁকা দিব, অতবার তওবা করো, খালিস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা। যে বারবার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তারে মায়া করো। মনে পড়ছে বনি ইসরাইলের ঘটনা, সূরা থাকতে পড়েছিলাম। লাইব্রেরিতে কিতাব বার করিয়া, উর্দু অত এক কিতাব আসলো, নামও খুঁজতে পারতাম না এখন। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে গুনাহ করছেন, গুনাহ করার পরে আল্লাহর কাছে তাই বইছেন, খালিস নিয়তে তওবা করছেন, আল্লাহ তার মাফ করিয়া দিছেন। আবার সুযোগ পাইছেন গুনাহ, আবার গুনাহ করি লিছেন, আবার তওবা করছেন। আবার সুযোগ পাইছেন, আবার গুনাহ করছেন, আবার তওবা করছেন। তো খালিস নিয়তে কিন্তু তওবা করছেন, আল্লাহ মাফ করে দিছেন। হাতটাকে 70 বার এই ব্যক্তি তওবা করছেন, আর 70 বার গুনাহ করছেন। 70 বার গুনাহ করছেন এবং 70 বার তওবা করছেন। এরপরে আবার গুনাহ করার পরে মনে আইছে, নিজের থেকেও নিজের মনে আইছে বলে, আমি এতবার আল্লাহর সাথে 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, আর আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করিয়া অঙ্গীকার নিজের থেকে ভঙ্গ করছি। হায় হায়, এখন আমি কি মুখে চাইতাম, এখন আল্লাহ আমারে মাফ করবানি। আর তওবা করছেন না এই ব্যক্তি। আল্লাহ এক অলিরে হৌ সময় কর ইলহামর মাধ্যমে কইন যে অমুকে জিখাও, হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো আমার হাত তার তাকে, আমার রহমতের হাত তার তাকে গুটাইছি না। তওবা খালি আল্লাহ পছন্দ করেন, ই আলাদা একটা বিষয়। তওবা সম্পর্কে আল্লাহ হাবিবে ফরমাইছেন তো, আত্তাইবু কাযামবে কামাল্লা যামবালা, গুনাহটা কি তওবাকারী যেমন হে গুনাহ করছেও না। তওবাকারীর 4টা দরজা আছে। সর্বশেষ দরজা হইল হামেশার লাগি, তার লাগি জান্নাতুল খুশবু। কারণ গুনার কথা স্মরণ করবো, আল্লাহর দরবারও খান দিব, বারবার খান দিব আল্লাহর কাছে, খামতে আল্লাহর খাসা লই দিব। এর লাগি শয়তানের ধোঁকা দিলাইলে কোনো চিন্তার কারণ নাই, তওবার দরজা খোলা আছে। আমরা তওবা করতাম আল্লাহর কাছে। আমি আপনারা মোটেও কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা এরকম অ্যাড্রেস করি না, আমি সহ আমরা সবে আল্লাহর কাছে চাইতাম, খালিস নিয়তে তওবা করতাম যে আল্লাহ আমরা এই সমস্ত কবাইর থেকে হেফাজত করে রাখতা, তৌফিক দিতা,
আমরা চেষ্টাত লাগি যদি একদিনে সম্ভব না, একদিনে মোটেও সম্ভব হইতো না। এটা শয়তান লগে আছে, দুকা দিব, কিন্তু নিয়ত ঠিক থাকে যদি শয়তানের দুকা দিলে বারবার হইয়া তওবার দরজা খোলা আসে। হাজিরিন, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সফল মহফিল শরীক হইছি আমরা। আল্লাহ আমরা রে খালিস তওবা নসিব ফরমাউকা, আর তারা রুহানি ফয়েজ নসিব ফরমাউকা। তারা তাকওয়া অর্জন করছে না। তাকওয়াটার সংজ্ঞা বহুত সংজ্ঞা আছে, আমারও দেখা 20টা সংজ্ঞা আছে, কিন্তু যেটা সবচেয়ে অ্যাপ্রুভ, অর্থাৎ যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে সংজ্ঞাটা, এটা হইল তাকওয়ার সংজ্ঞা হইল যেটা আমরা পরহেজগার কই বা পরহেজ, এটা হইল গুনার তাকি বাসিয়া তাকার নাম হইল তাকওয়া। মুত্তকি কইন যে গুনার তাকি বাসিয়া তাকুন, তাই নইলা মুত্তকি। যেন ইবাদত বন্দেগী করেন তাই মুত্তকি নাই, যেন গুনার তাকি বাসিয়া তাকুন তাই নইলা মুত্তকি। এত আমরা আল্লাহ তাকওয়া নসিব ফরমাউকা। আল্লাহ তান অলি হলর দরজারে বলন করে দেওয়া রুহানি ফয়েজ নসিব ফরমাইবা। তবে আজকাল তো মুশকিল হইল এগুলো অলি অস্বীকার করে মাতই না। তার বাস্তব প্রমাণ হইল অলি হলর মাজার বাঙ্গিতা লিস্টুস করা আছে, কিতার লাগি এখন বাদ দিছেন জানি না। তাকতা আসলো ফিল্ড দেখা গেল, তাকতা আসলো দেখা গেল। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, সব পুরুষগুলো তো আর খাড়ু ফিন্দিছই না, আর আমরা তো আসমান তাকি আইছি না। জি, এর কারণে আমি প্রায় কই ইলা জমাইল কোনো মহফিল হইলে কই বলে প্রত্যেকেই আমরা সচেতন হইতে হইব এবং জনসমর্থন গড়িয়া তুলতে হইব। যে কোনো বালা কাম করতে হইলেও জনসমর্থনের দরকার আছে। জি, সংগঠিত হইতে হইব। দুর্বলতা যেটা আছে তা খাটিয়া সংগঠিত হইতে হইব। যে অলি মানে না, আপনার কাছে আপিল করিয়া আমি, যে অলি মানে না কোরআন শরীফ মানেনি। কোরআন শরীফও নাইনি অলি হকলোর কথা। আসাবে কফর ব্যাপার যেটা কোরআন শরীফ সূরা কাহফ বিস্তারিত আলোচনা হয়েছে। এটা দেখুন নানি, পড়ইন নানি, মাতইন না। আর কোরআন শরীফের আয়াত যেটা সবসময় ওয়াজও শুনুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জি, ওলির ডেফিনেশন বা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছেন এবং পরেজগারি এখতিয়ার করছেন। ও পরেজগারি কিতা, যারা গুনার তাকি বাসিয়া থাকছেন। আর গুনার তাকি বাসিয়া থাকলে আল্লাহর দয়া সামিল হয়ে যায়, রহমত সামিল হয়ে যায়, তখন এই ব্যক্তির দ্বারা এবাদত বন্দেগী, এই ব্যক্তি এবাদত বন্দেগী করেন, এবাদত বন্দেগী আল্লাহ বরকত দেন আর মজা লাগাইয়া দিলে। আর এই সমস্ত নওয়াফিল দ্বারা, নফল এবাদত দ্বারা তো আল্লাহর কুরবত, ফরজ নামাজ দ্বারা মানুষ আল্লাহর কুরবত হাসিল করে। আর নওয়াফিল এবাদত দ্বারা, নফল এবাদত দ্বারা আল্লাহর কুরবতটা কি, কুরবত যেটা আল্লাহর মহব্বত হাসিল করে। যখনও আল্লাহর কোনো বন্দায় আল্লাহর মহব্বত হাসিলে করিলেন এই পর্যায়ে ফসি যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ তার এই বন্দারে মহব্বত করে। যদি দেখতে চাই না, আমার লগে কিতাব আছে, আমি কিন্তু এবারতে একটা উপরছি না, সব মা আসল কইয়ার। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দারে মহব্বত করেন, তো জিবরিলে আমিন যে ডাকিয়া হন, ও জিবরিল, জমিনও আমি আমার অমুক বন্দারে মহব্বত করি, তুমি জিবরিলে মহব্বত করো। জিবরিলে আমিনে মহব্বত করেন, তাই আসমানবাসী হলরে অর্থাৎ ফিরিস্তা কুলরে জানাই দিন যে জমিন ও পরবর্তীকারে আলমে তার অমুক বন্দারে মহব্বত করেন, তুমি তাই মহব্বত করো।
ও ফিরিস্তা হলে মহব্বত করে। এরপরে ফাইউদাহুল কবুল ফিল আরদ, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার এই বন্দার মহব্বত জমিনবাসীর অন্তর আল্লাহ ডালিয়া দিলে। তবে কত হইল সবরে সবে বালা পায় না, পাইছে নি পায়নি। ইতিহাস দেখো কা, আইমায় মুহাদ্দিসিন দেখো কা, আইমায় মুজতাহিদিন দেখো কা, আইমায় ফুকাহাগুলোর জিন্দগিও দেখো কা, ওলিয়া আল্লাহগুলোর জিন্দগি দেখো কা, সবে মানে না। তোমার যদি পছন্দ হয় না, এই কথা মনে করবার কোনো কারণ নাই বলে তুমি সব জানি লিছ, সব জানো, সব জানে, সব বুঝে যে দাবি করবো হে কিছু জানে না। কারণ জ্ঞান বা ইলিমর শাখা অত বেশি, সবার পক্ষে সব কিছু জানা মুঠেও সম্ভব না। সব বিভাগ আলাদা। শিক্ষা ডিপার্টমেন্টের ব্যাপার দেখো, আপনারা তো সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এক বিভাগ নেই জি, কত বিভাগ রয়ে গেছে, কত বিভাগ রয়ে গেছে। এটা বাকি সব ছাড়ৌকা ও গর্জনার উপরে আদার জায়গা কোনো কটা বিভাগ আছে, 60টা বিভাগ আছে, 59টা বিভাগ আছে। চোখ একটা, নাক কান গলা একটা, ব্রেইন একটা, আর 4টা নয়, নাক কান গলা চোখ দাঁত জি, 4টা বিভাগ রয়ে গেছে। 4 বিভাগ আলাদা আলাদা বিশেষজ্ঞ আছেন না। দাঁতের সমস্যা হইলে তো আপনি ব্রেইনের ডাক্তারের কাছে যাই না, হ্যাঁ না, বিভাগ আলাদা। তাই এই ব্যাপারে আমি অতটুকু কই, সবসময় কই যে তুমি বুঝো না, তোমার এই চোখ নাই, তোমার আল্লাহ এই চোখ দিছই না, এই বুঝ তোমার নাই, যখন তুমি তোমার মনে পড়েন না, ভালো লাগে না, তুমি আলাদা থাকো, দূরেই থাকো। আলোচনা সমালোচনা করার তোমার কোনো অধিকার নাই, তুমি যেহেতু এই বিষয়ের কোনো বিশেষজ্ঞ না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমালোচনা করতে হইলে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতোই তো হইব, নিম্নতমকে ইমাম শাফির রহমতুল্লাহ আলাইহির মতো ওইতে হইব না, মাতই না, তাই না? আরো মজবরি ইমাম এখন হয়ে গেছে তো মুশকিল হয়ে গেছে, ইলিম পড়ে গেছে বেজাগাত। আর সবচেয়ে বড় হইল যে তার জীবনে ইলমর মূল ভিত্তি যেটা আরবি হাদিস শরীফের কিতাব কুরআন শরীফ এবারত পড়তে পারতো না, কিন্তু মুখস্থ 2-1 হাদিস বাংলা পড়িয়া হয়ে সব জানিলিস। এটাই গেছে বেলা। এর লাগি ইটারটা কি বাসিয়া সতর্ক থাকা দরকার। তবে আশ্চর্য লাগে আমার গেছে ও কদিনের ঘটনাবলী থেকে যেটা দেখি, আর আশ্চর্য লাগে, তারা অলি আল্লাহ মানে না এবং মাজার বাংথ লিস্ট পর্যন্ত আছে তারা গেছে, কিন্তু তারা আবার হিন্দুর মন্দির ভাড়া দেয়। হেরার লাগে অত সম্পর্ক, হ্যাঁ, মোহব্বত দেখা যায় হবাই বাড়ি গেছে। হ্যাঁ, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য সম্প্রদায়ের অনুসরণ করব, অনুসরণ করবো, হে ওই সম্প্রদায় মুক্ত হয়ে দিব। নাউযুবিল্লাহ, হাদিস শরীফ, হাদিস শরীফ। অন্য সম্প্রদায়ের অনুসরণ ফারা দিয়ে হন গিয়ে গান গা, হ্যাঁ, আর কিতা কই দিওতা, হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদ কামনা করো। এটা শিখিয়েছ না একটা গীত চলিয়া জি, মুদ্রার হ ফিট আর ও ফিট, হ্যাঁ, মুদ্রার হ ফিট ও ফিট সমান। জালিম জুলুম, জুলুম দেখা যায় এখন আরো ব্যাপক হয়েছে জি। এই সমস্ত জালিম হলরে অন্তত পক্ষে ই সংবাদ বসানি দরকার নাই, ও যে জুলুম করদায়, অন্যরে মারিয়া ফেলারা, অন্যর মাল আত্মসাৎ করদায়, মাতই না, বা জ্বালাইয়া ফেলারা। এই ক্ষমতা তো একদিকে চিরস্থায়ী নাই, অন্যদিকে এটা তো আল্লাহ মাফ করতে নাই, মাতই না। এটা কোনো শরীফ হাদিস শরীফ পড়ছেন, এটা জানি না, বেশি পড়ে দিচ্ছেন, বেশি পড়ে দিচ্ছেন, পড়ছেন মানে বেশি পড়ে দিচ্ছেন। এর লাগে ইটা ওর, আর নাইলে তো অন্যর হকটা কি, ইটা জুলুমটা কি বাসিয়া থাকলাম। জাহিল লোকরে যেটা করছেন, এখন ইসলামের নাম লইয়া ওটাই ওটা করটা, কার কথা কইয়া তো বুঝলে না।
আমি ডরাই উড়াই না, এটা জামাতে ইসলামের কথা কইয়া। আগেও জেলা খারাপ কামল প্রতিবাদ করছি, মূর্তির ব্যাপার খুব ব্যাপক আলোচিত হইল না। জি, আমি আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি তার প্রতিবাদ করছি। আমি সর্বপ্রথম মনে করি সিলেটু আমিও প্রতিবাদ করছি, এটা বিস্তারিত বল, এটা ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ হাবিবে ফরমাইছেন মান রাআ মিনকুম মুনকারান, একে তো দায়িত্ব হইল কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কামের আদেশ, খারাপ কামের নির্দেশ উম্মতের দায়িত্ব। আর আল্লাহ হাবিবে ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান ওয়ালাইসা যালিকা মিন ওয়ালা শাইউন। যে কেউ যদি কোনো খারাপ কাম, গুনার কাম দেখে, তাহলে তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত হতো, উড়াই দিত। আর যদি দুর্বল হয় হাত দ্বারা সব জায়গা সম্ভব নয়, কারণ তো সবই বুঝলা। জি, তাইলে জবান দ্বারা প্রতিবাদ করতাম। আর যদি এতই দুর্বল হন যে হাত দ্বারাও পারতাম না, জবান দ্বারাও প্রতিবাদ করতে পারতাম না, তাইলে তৃতীয় অপশন, শেষ অপশন একজন ইমানদার লাগি, এরপরে আর কোনো ইমানের কোনো জায়গা নাই, কোনো স্তর নাই। এটা হইল অন্তর দ্বারা এই খারাপ কামরে ঘৃণা করতাম। লাইসা জালিকা মিন ওয়ালা শাইউন, এরপরে আর কোনো কিছু রইছে না বাকি ইমানের। ইমানি দায়িত্ব এটা। তো পয়লা যে কথাটা এই প্রসঙ্গে আমি আপনারা অনুরোধ করবো ওখান যে তাই জুলুম করেন, তা প্রায় তো জানাশোনা নেন, বোধ তো নিজের মাঝেও থাকতে পারে। এটারে পয়লা বুঝাও কা, যদি বুঝ মানে না তাইলে ওখান তো কোয়া যাই বলি আসই না জানি বলে তাই। জি, আল্লাহ তো মাফ করতে নাই, তো পরিশোধ করতে হইব। কারণ দুনিয়ায় তো আপনি মাফ চাইছেন না, হ্যাঁ দেখি দিয়া চাইয়া লইছেন না, মরবার সময় ওসিয়ত করছেন না, কাল কেয়ামতের দিন দিতে হইবার। কেয়ামতের দিন অন্য কোনো সামানা থাকতো না, একমাত্র আমল। আমল থাকলে আমল দি কুলাইলিবা দিলাইবা। আমল যদি থাকে না বলে আমার কাছে নাই জোড়াত বলে না হইতো নাই, তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহ খাতা নিয়ে এনগাল সবাই দেওয়া হয়ে যাব। না মানুষের হক লইয়া যাওয়া, এর লাগে এই প্রসঙ্গে লেখেন যে যদি আমল কমও হয়, এটারে হেফাজত করিয়া লইয়া যাওয়া যায়, এটাই ফায়দা দিব। আর বহুত বেশি আমল করিয়া লইয়া গেলা আর অন্যের কাছে ঋণী বনি গেলা, ঋণগ্রস্ত হইয়া গেলা, খালি কেয়ামতের দিন অন্য ঋণ শোধ করতে করতে নিজের তবিল খালি হইত। নাউজুবিল্লাহ এইটা তো এই বাসা দরকার না নিয়ম। জি, পানা চাওয়া দরকার আল্লাহর কাছে। আমি আমার বাবার জবান থেকে শুনছি, যখন কইলাম যে দোয়াত খুইতা এটা যে আল্লাহ অন্যর কাছে ঋণী বানাইয়া দুনিয়াটা কি উঠাইও মাত্রই না। তাইলে এই কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা, এটা মোটেও ওয়াজ নয়। আমি আপনারা আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়া যে আল্লাহ ব্যতিক্রম খেও নাই, আমি নাই, আপনি নাই, খেও নাই। আল্লাহ আমার থেকে আমারে এবং আপনারারে এই শক্তি, সাহস এবং এই যে দৃঢ় সংকল্প, অর্থাৎ খালিস তওবা নসিল পরমৌকা, এই সমস্ত কবাইর থেকে আল্লাহ আমরা হেফাজত করুক। তাকে আমরা সত্যিকার অর্থে মুত্তকি এবং আহলে সুন্নতর যে দাবি করি, আমরা আহলে সুন্নতর জামাতর অন্তর্ভুক্ত হইয়া অলিয়াগুলোর অনুসরণ করিয়া দুনিয়াতে কি আমরা পাক সাফ হইয়া যাইতাম পারি। আল্লাহ অন্যর কাছে ঋণী মানাইয়া যেন আমরা রেনে না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু